দেখুন কোপ্তাটা একটাও ভাঙেনি, আর একটা গায়ে একটাও লাগেনি। কোপ্তাটা ভেঙে দেখায় ভিতরটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, ভিলেজ কারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বিনা ময়দা, বিনা বেসন, বিনা পাউরুটি ও কর্নফ্লাওয়ারে শুধু মাংসের কোপ্তা বানিয়ে দেখাবো। এই কোপ্তাটা ভাঙবেও না আর ফাটবেও না। এই এত সুন্দর কোপ্তার রেসিপিটা কিভাবে বানাবো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। মাংসটাকে পিষে নিয়েছি, এরপর চলুন মশলাগুলো মাখিয়ে নিই। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, 4টে এলাচকে ভালো করে ফাটিয়ে নিয়েছি, এলাচ 4টেকে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা টক দই। কোপ্তার মাংসটা হাতে করেই মাখাতে হবে, চামচে করে মাখাবেন না। চামচে করে মাখালে ভালো মাখানো হবে না। এটা হাতে করে এইভাবে টিপে টিপে ভালো করে মাখাতে হবে, সাথে মাংসর গায়ে মশলাটা ভালো লাগবে। এরপর অল্প করে একটু চিনি দিচ্ছি। এরপর দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজ ভাজাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। আবার কেউ এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন, আবার পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন। 3 রকমভাবে এটা বানানো যাবে। এরপর লাড়ুগুলো বানিয়ে নিয়ে চলুন। নাড়ু পাকানো হয়ে গেল, চলুন এরপর রান্নাটা করে নিই। এরপর কড়াইটা চাপিয়ে দিলাম, খাঁটি সর্ষের তেল দিচ্ছি। এরপর দিচ্ছি 1 চামচ ঘি তেলের মধ্যে। তেলটা কড়াইয়ের চারিপাশে ভালো করে লাগিয়ে দেবো, যাতে না কোপ্তাটা লেগে যায়। এরপরে তেলের মধ্যে দিচ্ছি একটা তেজপাতা। তেলটা গরম হয়ে গেল, তেলটা নামিয়ে নিলাম। নামিয়ে এরপর একটা একটা করে কোপ্তাগুলো ছাড়বো। কোপ্তাটা সাজানো হয়ে গেলে এরপর চলুন কোপ্তাটা চুলোতে চাপিয়ে দিই। এই ওপরে আর একটা তেজপাতা দিয়ে দেবেন। এরপর ঢাকা দিয়ে দিলাম। কোপ্তাটা একবার খুলে দেখি কীরকম হয়েছে। কোপ্তাটা দেখুন, কোপ্তাটা এখন নাড়াচাড়া করব না। এখন নাড়াচাড়া করলে ভেঙে যাবে। পানিটা যখন শুকিয়ে আসবে তখন নাড়াচাড়া করব। আর একবার ঢাকাটা দিয়ে দিই। কোপ্তাটা দেখুন কতটা পানি বেরিয়েছে। কোপ্তাটা যদি আপনারা প্রথম দিন না খান, তারপর দিন খান, কোপ্তাটা কিন্তু এই অবস্থায় নামিয়ে দিতে হবে। আর প্রথম দিন যদি খান তাহলে কোপ্তাটা পুরো পানিটা শুকিয়ে নিতে হবে। একবার নেড়ে দেখি, দেখুন কোপ্তাটা একটাও ভাঙেনি, আর একটা গায়ে একটাও লাগেনি। কোপ্তার উপরে কোপ্তা চাপিয়ে বানিয়েছিলাম। দেখুন কতটা টাপ টাপ হয়েছে কোপ্তাগুলো। কোপ্তাটা অনেকটা পানি শুকিয়ে গেছে, এরপর তেলের উপর দাঁড়িয়ে যাচ্ছে দেখুন। এরপর নাড়াচাড়া করে কোপ্তাটাকে নামিয়ে নেব। কোপ্তাটা দেখুন
কত সুন্দর হয়েছে, একটা ভাঙেনি, ফাটেনি। চলুন, কোপ্তাটা হয়ে গেছে, এরপর নামিয়ে নিই।